আমি আপনাদেরকে প্রায়ই বলি যে নিজের সাথে কথা বলতে হবে। আমরা যখন অনেক কাজ করি সারাদিন অনেক কিছু মনে থাকে না। অনেক কিছু আমরা জানি কিন্তু মনে থাকে না। সময় মতো ব্যবহার করা যায় না। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের সাথে একবার রাত্রেবেলা কথা বলেন বা সকালবেলা কথা বলেন, তখন আপনি দেখবেন যে আপনার কারেকশন গুলো খুব দ্রুত হচ্ছে। আপনি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছেন। আপনি প্রতিনিয়ত নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন। যেমন আমরা খুব সহজেই বলে দেই যে এটা ছোট কাজ, এটা বড় কাজ, এটা মাঝারি ধরনের কাজ, এটা গরিব মানুষের কাজ, এটা বড়লোকদের কাজ। এরকম একটা মানে আমাদের মধ্যে একটা ধারণা আ তৈরি হয়ে আছে যে এইসব কাজ করা যাবে না। যেমন আ এখন একটা জিনিস তো খুব যেহেতু ই-কমার্সের ব্যাপক প্রসার ঘটেছে, অনেক মেয়েরা ঘরে বসে আ আ কাজ করতে পারছেন। আ বাসার অন্যান্য কাজ করে আর পাশাপাশি সন্তানকে দেখভালের পাশাপাশি উনি চাইলে ২-৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা বাসায় বসে উনি কাজ করে কিন্তু আয় করছেন। কিন্তু আমি প্রায়ই শুনি যে অনেকেই আবার এটা বলেন যে হয়তো উনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন বা লেখাপড়া করেছেন বা করেন নাই। যে এ এটা কি ধরনের কাজ? কাপড় বিক্রি করা এটা কোনো মানে কাজ হলো নাকি? কেউ হয়তো আম বিক্রি করছেন। একজন অনার্স পড়ুয়া ছেলে বা মেয়ে, একজন মাস্টার ডিগ্রি পড়ুয়া বা পাশ করা ছেলে বা মেয়ে এই সিজনে আম বিক্রি করছেন। আমি জানি একেকটা ছেলেমেয়ে আমাদের প্ল্যাটফর্মের কোনো ছেলেমেয়ে ১০,০০০, ২০,০০০ কেজি আম বিক্রি করে ফেলেছেন এর মধ্যে। সো কে কি বলল কিছু যায় আসে না। কেউ আপনার আ গ বাড়ি ভাড়া দেয় না। আপনার প্রত্যেক মাসের যে খাবারের খরচ হয় সেই টাকা আপনাকে দেয় না। কেউ আপনার বাবার ওষুধের টাকা দেয় না বা মায়ের শাড়ি কিনে দেয় না। সো কে কি বলল আপনি যখন খারাপ থাকবেন কেউ দেখবে না। আপনাকে চিনবেও না। আপনি যখনই খারাপ অবস্থায় কারো সাথে কথা বলতে যাবেন একটু পরামর্শের জন্য বা একটু সহযোগিতার জন্য মেন্টাল একটা সাপোর্টের জন্য তখন ভাববে যে আপনি টাকা ধার করতে এসেছেন। আপনার সঙ্গে কথাই বলবে না, দেখা করতে আসবে না। সো আপনার কোনো প্রয়োজন নাই কে কি বলবে এটা নিয়ে ভাববার। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে এইটা ছোট কাজ, এটা আমার করা যাবে না। আমাদের এখানে অনেকেই রাস্তা থেকে ফুটপাত থেকে কাজ শুরু করে এখন কিন্তু শোরুম করেছেন, দোকান দিয়েছেন, এরকম অনেক ঘটনা আছে। সো ছোট করে শুরু করতে হবে। এবং আমি অনেককে বোধহয় এই গল্পটা বলেছি যে আমি আমার বিজনেসের ১ম ৩ মাস একটা রেস্টুরেন্টে একটা কর্নার টেবিলে বসে তাদেরকে কিছু অর্ডার দিতাম অল্প করে, আস্তে করে খেতাম যাতে বিল কম আসে এবং আমরা ওখানে ২ ঘন্টার মতো অফিস করতাম। ৩ মাস এভাবে করেছি। কারণ অফিস নেওয়ার মতো সামর্থ্য ছিল না। তো আমাদের যেটা হয় যে এ যেকোনো ব্যবসা মানেই হচ্ছে আপনি সৎভাবে একটা কাজ করছেন। আপনি তো কোনো অন্যায় করছেন না, আপনি কোনো চুরি করছেন না, আপনি কাউকে ঠকাচ্ছেন না। সেটা যে ধরনের কাজই হোক, সেটাকে ছোট করে দেখার, হালকা করে দেখার অনেকে মাথায় করে ডেলিভারি করেন আমি জানি। আ বলুক লোকজন যে মাস্টার ডিগ্রি পাস করে, অনার্স পাস করে বা লেখাপড়া করতেছে, অনার্স করছে, গ্র্যাজুয়েশন করছে, ইউনিভার্সিটিতে পড়ে, মাথা করে ডেলিভারি করছে। বলুক। আ কোনো এটা আপনার বিজনেস, আপনার কাজ। আপনি নিজে এটার মালিক। সো কে কি বলল কিছু যায় আসে না। মানুষের এই যে ধারণাগুলো যে কাজকে আ ছোট কাজ, বড় কাজ, মাঝারি কাজ হিসেবে চিহ্নিত করা, এটা নিজের বলার মতো একটা গল্প ভেঙে দিয়েছে। এবং এটা ভবিষ্যতেও এটা যারা এইসব যাদের মধ্যে এইসব চিন্তাভাবনা আসবে আমরা তাদেরকে বুঝিয়ে পজিটিভলি আমরা এটা ভেঙে দিব যে এগুলো কোনো আসলে বিষয় না। কারণ হচ্ছে সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে কাজ। সেটা যেকোনো কাজ হোক, যেকোনো পেশাই হোক, যেকোনো ব্যবসায়ী হোক, সেটা আপনার কাজ। আপনি সেটা আ এবং যেকোনো জিনিস ছোট থেকেই শুরু হয়। এখন আমাদের এই যে ধারণা আমরা এটা বদলে দিয়েছি। নিজের বলার মতো একটা গল্প এটা বদলে দিয়েছে। বিভিন্ন জায়গায় অনেকে ফেরি করেছেন, নানানভাবে কাজ করেছেন। ই-কমার্স ব্যবসা অলমোস্ট এটা একটা ভার্চুয়াল বিজনেস। এখানে কারো অফিস নাই, কারো শোরুম নাই, কিছুই নাই। আপনাকে হয়তো আ কেউ বলতে পারে, "এইগুলা কি করো তুমি? এত বড় লেখাপড়া করেছো। যাও ডেস্কে বসে এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে একটা চাকরি করো।" নো। ওইটাও কাজ, এটাও কাজ। এটা আপনার কাজ। সো আপনি যে কাজটা করবেন এটাকে ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে। আপনার জন্য এটা সেরা কাজ। এই অ্যাটিটিউডটা থাকতে হবে। আপনি যেই কাজটা করছেন সেটা অন্য আরেকজন যত ছোটভাবেই দেখুক, আপনার জন্য এটা সেরা কাজ।
আপনার জন্য এটা একটা শ্রদ্ধার জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা ভালো লাগার জায়গা, যেটা দিয়ে আপনি আপনার কাজ করে আনন্দ পাচ্ছেন, তৈরি করছেন এবং এই প্রতিষ্ঠান একদিন বিশাল কিছু হবে। তখন আর ওই ছোট কাজটা ছোট কাজ থাকবে না। এবং আপনারা যদি উদ্যোক্তাদের জীবনী পড়েন, আপনারা দেখবেন প্রত্যেকেরই জীবনে কেউ রেল লাইনের পাশে কমলা বিক্রি করতেন, কেউ পেয়ারা বিক্রি করতেন, কেউ বিড়ি বিক্রি করতেন। ওইখান থেকেই প্রত্যেকের জীবন শুরু হয়েছে। তারা হয়তো আজকে বিশাল, বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছে। হাজার, হাজার মানুষ কাজ করে সেখানে। কিন্তু শুরুটা ছিল কিন্তু ওখানে। তাকে ঐদিন যারা বলেছে যে এটা ছোট কাজ, তারা কিন্তু ছোটই রয়ে গেছে। তারা জীবনে কিছু করতে পারে নাই। কিন্তু তিনি কিন্তু অনেক কিছু করে ফেলেছেন। সো কে কি বলল আপনার কিছুই যায় আসে না। আমাদের কারোই কিছু যায় আসে না। আমরা আমাদের কাজকে ভালোবাসি। সেটা যে কোনো কাজ হোক। এজন্য আপনাদেরকে বলছি যে আপনি যখন উদ্যোক্তা হতে চাইবেন, আপনি যখন আইডিয়া নির্বাচন করতে চাইবেন, আপনি কখনোই ভাববেন না আ যে সেই কাজটা আ আ করলে মানুষ কি বলবে বা সেটা একটা ছোট কাজ। আপনি অনেকে আমি সেদিন একজনকে দেখলাম কবুতরের ব্যবসা করছে এবং আপনারা শুনলে অবাক হবেন এক জোড়া কবুতরের দাম ৭০, ৮০, ৯০,০০০ টাকা। এও মানে বিদেশি এবং সেই মার্কেট আছে, কাস্টমার আছে, কিনছে। এখন কেউ যদি বলে যে ও এবং লেখাপড়া জানা একটা ছেলে যে ও কবুতরের ব্যবসা করে। মাস্টার ডিগ্রি করে কবুতরের ব্যবসা করে। সো হোয়াট? কাজ, শখ, কবুতর তাকে আনন্দ দেয়। কবুতর যখন তার এসে গায়ের মধ্যে বসে এটা তার ভালো লাগে, আনন্দ লাগে। নাথিং রং। সো আমরা এইভাবে চিন্তা করব এবং আমরা সবাইকে উৎসাহিত করব এভাবে চিন্তা করার জন্য। আপনি যেই ব্যবসাটা দিয়ে শুরু করেন, আপনি হয়তো কেঁচো এক্সপোর্ট করা যায়। আপনারা জানেন তো এটা? কেঁচো চাষ করা যায়, যেটা দিয়ে একটা ভালো তৈরি করা যায়, মাটির উর্বরতা বাড়ানো যায়। মানে অনেক ধরনের কাজ আছে। কেউ হয়তো কচু নিয়ে বা কচুর যে মাথাটা আছে যেটা অনেক নরম খেতে, সেটা নিয়ে কাজ, কেউ লতি নিয়ে কচুর যে সেটা করতে পারে, কোনো সমস্যা। সবজি নিয়ে কাজ করতে পারে, সবজি এক্সপোর্ট করতে পারে। একদিন যেই লোকটা আজকে সবজি নিয়ে কাজ করতেছে, ৫ জন, ১০ জন, ৫০ জন, ১০০ মানুষকে পাঠাচ্ছে, সেই লোকটা একদিন, সেই মেয়েটা বা সেই ছেলেটা একদিন সবজি এক্সপোর্ট করতে পারে। সো আমাদের কথা হচ্ছে আমরা উৎসাহ দেব। যে কোনো কাজকে আমরা উৎসাহ দেব। আমরা যেন কোনো অবস্থাতেই কোনো কাজকে ছোট কাজ, বড় কাজ, আমরা তো আসলে বলি না, আমরা করি না, আমরা শিখে গেছি। কিন্তু আপনাকে যদি কেউ বলে এটা নিয়ে মন খারাপ করবেন না। এটাকে আপনি পাত্তাই দিবেন না। কারণ যারা বলছে তারা আসলে কিছুই করছে না। তারা কাজই হচ্ছে মানুষকে বলা যে তুমি ছোট কাজ করছো, তুমি বড় কাজ করছো। সো এই যে একটা কি বলে এটাকে, তিলক, একটা বাজে তিলক দেওয়ার চেষ্টা কাজকে ছোট, বড়, মাঝারি করে, সেটা আমরা ভেঙে ফেলেছি এবং আগামী দিনে এটা আমরা ঘুরিয়ে দেব এবং আমরা যেকোনো কাজকে এটা আমার কাজ, আমি এটার মালিক, আমি এটা ওন করি, আমি এটাকে ভালোবাসি, আমি এই কাজ আমার মাথায় নিয়ে মাথায় রেখে আমার শ্রদ্ধার সঙ্গে আমি এই কাজ ভালোবাসার সঙ্গে এই কাজ করব এবং এইভাবেই জিনিসটা কিন্তু এগিয়ে যাবে।